এখানে ধারাবাহিকভাবে অবস্থান করবেন আমাদের কমরেডরা। এখানকার ত্রিপুরার দাবি দেওয়ার সঙ্গে জাতীয় দাবি দেওয়া যেগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে মোটামুটি এই ডবল ইঞ্জিন সরকারের যে টোটাল ব্যর্থতা, সেই ব্যর্থতার বিরুদ্ধে কেন মানুষকে দাঁড়ানো উচিত, কেন এই যে অগণতান্ত্রিক ক্রিয়াকলাপ তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত, কেন এই যে মানে রিলিজিয়াস পোলারাইজেশন তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত, এই সবগুলো মিলিয়েই আমাদের কমরেডরা 6ই আগস্ট থেকে 14ই আগস্ট এই 9 দিন রাস্তায় থাকবেন। এখানে ধারাবাহিকভাবে তারা অবস্থানের কর্মসূচি নিয়েছেন, 1। আর 2 হচ্ছে আমাদের এই মুক্তি পরিষদ, গণমুক্তি পরিষদ, আমাদের যে আদিবাসী সংগঠন, সেই আদিবাসী সংগঠনকে আবার নতুন করে গড়ে তোলার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। তার কারণ আমরা মনে করছি যে আদিবাসীদের ভুল বোঝানো হচ্ছে, আদিবাসীদের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার একটা অপচেষ্টা চলছে, মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার একটা অপচেষ্টা চলছে। তাই আমরা ঠিক করেছি যে আদিবাসী সংগঠন, আমাদের যে গণমুক্তি পরিষদ, তাকে আবার নতুন করে সংগঠিত করা হবে এবং জুলাই মাসের মাঝামাঝি কোনো একটা সময় তার রাজ্য সম্মেলন হবে। এর পাশাপাশিও আমরা ঠিক করেছি যে কতগুলো অঞ্চল বেছে বেছে ইলেকশন হবে, মিউনিসিপ্যালিটি ইলেকশন হবে, এই সমস্ত ইলেকশনগুলো হবে বলে আমরা ঠিক করেছি যে এখন থেকে আমাদের যে সমস্ত সিটে আমরা লড়তে চাই তা চিহ্নিত করতে হবে এবং সেইভাবে কাজে নিয়োগ করতে হবে। মূলত এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যে পরম্পরায় গণতন্ত্রের যে সমস্যা, মানুষের কথা বলার সমস্যা, লড়াই করার সমস্যা, সেই প্রথমে সাংবাদিক বন্ধুদের আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এই কম সময়ের মধ্যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য। আমি পার্টি রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আমার পাশে রয়েছেন পার্টির অবজারভার, ত্রিপুরা রাজ্য অবজারভার সেন্টার নেতৃত্ব কমরেড পল্লব সেনগুপ্ত, এবং সঙ্গে আছেন আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রাজবিহারী ঘোষ এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তুলসীদাস কপাল। আমি প্রথমে বলবো, আজকে আমরা একদিনের ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের সভা ডেকেছি। কিছুক্ষণ আগে আমাদের সভা শেষ হয়েছে। এই সভায় বিভিন্ন ইস্যু নিয়ে, রাজ্যের এবং দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আমাদের দেশে আরএসএস পরিচালিত যে বিজেপি সরকার গঠিত হয়েছে 2014 সালের পর, এবং আমাদের রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, এদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আজকে এই রাজ্য পরিষদে সকল সদস্যগণ বিশদভাবে আলোচনা করেছে এবং এই আলোচনার মাধ্যমে আগামী দিন আমরা কতগুলি কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিগুলি আপনাদের মাধ্যমে সারা রাজ্যে এবং দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করব। এই কর্মসূচিগুলি আমাদের পাশে যে আছেন পার্টির সেন্ট্রাল নেতৃত্ব, অবজারভার কমরেড পল্লব সেনগুপ্ত আপনাদের সামনে বিশদভাবে ব্যাখ্যা করবেন। আমি শুধু এই কথা বলবো, আমাদের রাজ্যে সম্প্রতি এডিসি ইলেকশনের পর যেসব ঘটনাগুলি ঘটেছে, যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতি আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি আগামী দিনে বিরোধীরা রাজ্যে এবং দেশে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে। ত্রিপুরা রাজ্যের রাজ্য পরিষদের একটা সভা অনুষ্ঠিত হয় সকাল 11টা থেকে। সেই ভারতবর্ষের যে সমস্যা, আমার দেশের 30% বেকার, যা একটা দেশকে গঠন করার ক্ষেত্রে মূল সহায়ক, কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আমাদের যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত আলোচনা করেছি এবং আগামী দিনে
আমাদের সারা ভারতবর্ষ সিপিআই দল এবং ত্রিপুরা রাজ্য বেকারদের কর্মসংস্থান চাকরি যাতে সরকার প্রদান করে তার জন্য আমরা আন্দোলন সংগঠিত করব। এবং আমরা সেইটা বলতে চাই, যুবকদের স্বার্থে, চাকরির স্বার্থে আমরা পতাকাবিহীন মিছিল করতে রাজি আছি। আমাদের পতাকা দরকার নাই, লাল পতাকা, নীল পতাকা, সবুজ পতাকা নেই। আমরা পতাকাবিহীনভাবে সমস্ত ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে আমরা একত্রিত করে তার দাবিকে যাতে আর জোরালো করা যায় আমরা সেই চেষ্টা করছি। আমরা দেখেছি আমাদের পাশে বাংলাদেশ, আমাদের পাশে শ্রীলঙ্কা, আমাদের পাশে নেপাল, সেইখানে যুবশক্তি এত বেশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে যার জন্য এই সরকারটার পতন ঘটেছে। কিন্তু সেইখানে একটা সুষ্ঠু সুন্দর আমরা সরকার উপহার দিতে চাই। কাজেই জ্বলন্ত সমস্যা বেকারত্ব আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ভারতবর্ষের শতকরা ৮০% লোক কৃষি এবং কৃষিকাজের সাথে জড়িত। কৃষকদের দীর্ঘদিনের লড়াই আপনারা দেখেছেন, 2020 থেকে সেই কৃষকদের আন্দোলন চলছে। লক্ষ লক্ষ কৃষক সেইখানে দিল্লির উপকণ্ঠে সেই কৃষক আন্দোলন করছে। 700-র উপর মারা গেছে আমাদের কৃষকরা। এবং তার ফলে ভারতবর্ষের সমস্ত কৃষক ঐক্যবদ্ধ লড়াই করার ফলে 1 বছর 3 মাস পরে বুঝি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আপনাদের দাবি আমরা মানছি এবং সেইখানে আপনার কৃষকদের সমস্যাগুলি দেব। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না ভারতবর্ষের কৃষকের প্রতিনিধি সহ, সরকারের প্রতিনিধি সহ সেইখানে কোনো আলোচনা হয় নাই। এবং কৃষকের যে সমস্যা, তার ঋণ মুকুব করা, তাকে বিনামূল্যে সার ওষুধ দেওয়া, সেইগুলি করে না। আমরা সেইখানে ভারতবর্ষের যুবক, কৃষক সবাইকে নিয়ে আন্দোলন করতে চাই। পার্টি সেক্রেটারি এবং আমাদের দিল্লি সর্বভারতীয় নেতা সেগুলো বলেছেন যে আমরা আগামী দিনে ত্রিপুরাতেও আন্দোলন হবে সারা ভারতবর্ষে 6 থেকে 6ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত। আলটিমেটলি তার কালমিনেট হবে 28শে সেপ্টেম্বর দিল্লি চলোর মধ্যে দিয়ে। 28শে সেপ্টেম্বর দিল্লিতে সিপিআই এক বিশাল কেন্দ্রীয় সমাবেশ ডাক দিয়েছে এবং সেখানে আমরা আশা করছি 3 থেকে 4 লক্ষ মানুষ উপস্থিত হবে। উপস্থিত হয়ে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো দিল্লি চলো অভিযানকে সামনে রেখে কি সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আপনাদের এই আন্দোলন? না, এই আন্দোলন তো এক ধাপে হলো। এর পরের ধাপ হচ্ছে দিল্লি চলার প্রস্তুতি। সেটা হচ্ছে 28শে সেপ্টেম্বর দিল্লিতে, সেই দিন মানে ভগৎ সিংয়ের জন্মদিনে। কিরকম আন্দোলন হতে পারে? আন্দোলনের প্রক্রিয়া না, দিল্লিতে যেটা হবে সেটা হবে জমায়েত। আর এখানে এক এক জায়গায় এক এক রকম। যেমন পশ্চিমবাংলায় হবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত পদযাত্রা। এইখানে আমরা পদযাত্রার কথা ভেবেছিলাম, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী। মানে এখানে তো লাল ঝান্ডা দেখলেই ষাঁড়ের মতন গুটিয়ে আসে বিজেপি। হ্যাঁ, সুতরাং